আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে এনডিসি ফিজিক্সের সাজেশন নিয়ে। সাজেশন না আসলে কি ধরনের প্রিপারেশন তুমি নিবা তার জন্য মূলত ভিডিওটা। তো তোমাদের ফার্স্ট কুইজের সিলেবাসে আছে ভেক্টর অধ্যায় হয়তো ফুললি কমপ্লিট করে নাই, ক্যালকুলাসের অংশটা বাদে বাকিটুকু হয়তো থাকবে সিলেবাসে, যতটুকু আমি জানতে পারছি আর কি তোমাদের কাছ থেকে। এখন প্রিপারেশন আসলে কীভাবে নিবা দেখো, মানবন্টন বলবো না, তোমরা এনডিসি বলে আপনার নীতি জানো সব কিছু, যে 10 মার্কের জন্য তোমার এমসিকিউ আছে আর একটা সৃজনশীল আছে। এখন এমসিকিউর জন্য প্রিপারেশন কি নিব কিনা, এনডিসির এমসিকিউ কিন্তু নর্মাল বোর্ড পরীক্ষা এমসিকিউ না যে জিজ্ঞেস করবে যে নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি স্কেলার রাশি। এখানে এনডিসির প্রশ্নগুলোর প্রত্যেকটা প্রশ্নে আলাদা আলাদা ট্রিক থাকে, আলাদা আলাদাভাবে তোমাকে সলভ করার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে হয়। মানে আলাদা যদি না পড়ে যাও এমন কিছু এখানে নাই যে এটা তুমি এসএসসি লেভেল থেকে জানতা। এসএসসি লেভেল থেকে যা জানতো ওটা এনডিসি অ্যাডমিশন টেস্টে দেওয়া শেষ। নতুন করে এইচএসসি লেভেলে যা জানছো ওইটার উপর তোমার এখানে পরীক্ষা হবে। তো অনেক কিছু আছে কিন্তু যেটা এসএসসি লেভেলে তোমাদের আইডিয়া আছে কলেজ লেভেলে সম্পর্কে, কিন্তু তারপরও নতুন করে যেটা শিখবা সেটা নিয়ে আলোচনা থাকবে। অর্থাৎ মানে ধরো যেটা অ্যাভারেজ, বেটার দেন অ্যাভারেজ থেকে কোয়েশনগুলো হবে। এখন দেখো তোমার যে 10 মার্কের এমসিকিউ, ওই 10 মার্কের এমসিকিউর জন্য কিন্তু আলাদা প্রিপারেশন যে নিবা ওইরকম না, বরং তুমি যখন ম্যাথ প্র্যাকটিস করো, কোয়েশন ব্যাংক থেকে ম্যাথ প্র্যাকটিস করো, তখন থেকেই তোমার এখানে কি হয়ে যাবে, এমসিকিউ প্র্যাকটিসগুলো হয়ে যাবে। বাট স্টিল তোমার কাছে যদি ওই পরিমাণ বিলাসী অবস্থা থাকে আর কি, বিলাসবহুল অবস্থা যে আমি মানে এমসিকিউ প্র্যাকটিস করার মতো টাইম আছে, তাহলে কি করবো? প্রথম কথা হচ্ছে তুমি এখানে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে যত এমসিকিউ পাবা সেই এমসিকিউ সলভ করবে। সেকেন্ড কথা হচ্ছে ভার্সিটির যত এমসিকিউ আছে ভার্সিটির এমসিকিউগুলো সলভ করবা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকের। থার্ড কথা, কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক এগুলোর এমসিকিউ শেষ করবা। এবং কনসেপ্ট বুকের কথা আগে বলে দিই, কনসেপ্ট বুক কিন্তু 25-26 যে সেশন ওই বছরের কনসেপ্ট বুক না, 24-25-এর যে কনসেপ্ট বুক, মানে যেটা আরামবাগে তুমি লাইব্রেরির দোকান থেকে কিনতে পাবা, ওই দোকান থেকে যেটা পাবা সেটা হচ্ছে ওই কনসেপ্ট বুকটা। ওই কনসেপ্ট বুক কিনবা, প্র্যাকটিস বুক গেল। এমসিকিউর কথা গেলে এবার আসলে সিকিউ যে 10 মার্ক, এই 10 মার্কের মধ্যে ক, খ, গ এই তিনটা হচ্ছে অ্যাভারেজ, আর ঘ হচ্ছে বেটার দেন অ্যাভারেজ। মানে তুমি যদি এমসিকিউ 10 পাও আর ওদিকে ক, খ, গ পারো, তার মানে 80 পাবা। 80 কিন্তু ফিজিক্স পরীক্ষার জন্য যথেষ্ট ভালো মার্ক। আর ঘর যদি পারে যাও তাহলে তো 100। এনডিসির ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবা, এখানে কিন্তু তোমার স্কুলে যেরকমভাবে প্রশ্নে দেওয়া আছে ইত্যাদি ইত্যাদি লিখে যেন হয় টাইম নষ্ট করতা, এনডিসিতে নো নিড, কোনো ধরনের দরকার নেই। তোমার এখানে আনসার মিলানো দরকার ভাই। আনসার মিললে তুমি এখানে 3-3 পাবা, আনসার মিললে 4-4 পাবা। আনসার যদি না মিলে হাফ স্টেপ করে রাখছো, কোনো মার্ক পাবা না। পুরা ম্যাথ তোমার হয়েছে, জাস্ট আনসার শেষ মুহূর্তে যে ক্যালকুলেশন, লাস্ট স্টেপের ক্যালকুলেশনে 0.2 জায়গায় তুমি 2 পয়েন্ট সামথিংটা দিয়ে দিছো ভুল, তোমার কিন্তু এখানে মার্ক দিবে না। তোমার এখানে আনসার ম্যাথ করাটা মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি, ঠিক আছে? এখন তুমি এটাকে কত লাইনে করো ডাজন্ট ম্যাটার। ম্যাথ মানে হায়ার ম্যাথের ক্ষেত্রে ডিপেন্ড করে যে তুমি এটা কি রাইট অ্যাপ্রোচে করতেছো কি না। অর্থাৎ ম্যাথের মধ্যে কোনো লাইন স্কিপ করলে সেটা হায়ার ম্যাথের জন্য ধরে, হায়ার ম্যাথের লাইন স্কিপ করা যায় না। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি দেখো এক লাইনে আনসার মিলাই দিতে পারো, নো ম্যাটার। এক লাইনে আনসার দিলে এক লাইনে আনসার দিবে, 3-3 দিবে, 4-4 দিবে। কিন্তু তোমাকে পরীক্ষা মানে খাতায় করে দেখাতে হবে, সূত্র লেখার দরকার নাই, জাস্ট করে দেখাতে হবে, ডিরেক্ট আনসার বসাই দিও না। কিন্তু যদি তুমি এটা এক লাইনে ম্যাথ হয়, তুমি এটা এক লাইনে করো, কোনো অসুবিধা নেই, নিশ্চিত এটা দিবে। ওকে, তো এখন প্রিপারেশন তুমি কীভাবে নিবা দেখো, ক, খ, গ। গ এর জন্য আমি আলাদা কিছু বলতেছি না, যেমন গ থেকে কি আসতে পারে, ক্রস গুণ আসতে পারে। গ থেকে নদী নৌকার যে নর্মাল 3টা টাইপ আছে, 3টা টাইপের কিছু একটা আসবে। অথবা বৃষ্টির নৌকা থেকে, বৃষ্টির ম্যাথ, সাদা বৃষ্টির ম্যাথ থেকে কিছু একটা আসবে, 3-4 ইয়াতে 3-4 টাইপের, যেটা আমাদের কমন টাইপ, এগুলো থেকে আসবে। তো গ নাম্বার তুমি পারবা। বাকি থাকে ক এবং খ। গ নাম্বারের প্রিপারেশনের জন্য বোর্ডে পরীক্ষার এমসিকিউ ইত্যাদি ইত্যাদি পড়লে হয়ে যায়। ক খর জন্য এখানে দেখো কতে খুব বেশি পেঁচাবে না, ভেক্টর অধ্যায় থেকে আসলে পেঁচানোর এরকম কিছু নাই। মানে ভেক্টর অধ্যায়ের ক পারবা। তারপর আসো খ নাম্বারে। খ নাম্বারে অনেক সময় কনসেপচুয়াল জিনিসপাতি জিজ্ঞেস করতে পারে। তো খ নাম্বারের প্রিপারেশনের জন্য প্রথম হচ্ছে টেস্ট পেপারের যে এমসিকিউগুলো, টেস্ট পেপারের যে খ নাম্বারের প্রশ্নগুলো আছে সেটা সলভ করবা। তারপরে প্যারালাল টেক্সটের অনেক খ প্রশ্ন থাকে, খ মার্কের, এগুলো সলভ করবা। প্যারালাল টেক্সট মানে উদ্ভাসের প্যারালাল টেক্সট। তারপর আছে ভার্সিটি রিটেন পরীক্ষা, যেগুলো ডিসক্রিপটিভ টাইপের, এই কোয়েশনগুলো সলভ করবা। আর হচ্ছে বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার যে কোয়েশনগুলো আছে সেগুলো। আর বিগত বছরে এনডিসিতে যেসব কোয়েশন আসছে এগুলো সলভ করা হচ্ছে ফরজ। বিগত বছরে এনডিসিতে যেসব কোয়েশন আসছে, এগুলো তো তোমাদের গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভের মধ্যে সব কোয়েশন থাকে। সো ওই কোয়েশনগুলো একটু
মানে কালেক্ট করে সেগুলো অবশ্যই সলভ করতে হবে। এগুলো তোমাদের বেস্ট বুকের মধ্যেই আছে আমি জানি। ওকে ডান, এটা গেল। আর হচ্ছে তোমার কি ক খ গ গেল। এবার আসে ঘ নাম্বার। কারণ ঘ নাম্বার তাদের জন্যই আসলে অ্যাপ্রোচ করা উচিত যারা অনেক ভালো পারে, কিন্তু ভেক্টর অধ্যায়ে তো আসলে সবাই ভালো স্টুডেন্ট থাকে। ভেক্টর অধ্যায়ের পরেই তারপর আস্তে আস্তে ডাউনফল শুরু হয়। ভেক্টরের আগ পর্যন্ত সবাই অনেক ভালো স্টুডেন্ট। তো ভেক্টর অধ্যায়ের জন্য তুমি যদি ঘ নাম্বার প্রবলেম সলভ করতে চাও, কি কি সলভ করতে পারো? তো তোমার কাছে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে ফার্স্ট মাস্ট অ্যান্ড মাস্ট, তুমি মেডিকেল প্রিপারেশন নাও, ইঞ্জিনিয়ারিং নাও, ভার্সিটি নাও, বিদেশে চলে যাও, যা করো, কিন্তু তোমার এখানে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করা লাগবে, নয়তো তুমি এখানে সার্ভাইভ করতে পারবে না। ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক মাস্ট। সেকেন্ডলি আসো প্র্যাকটিস বুক। প্র্যাকটিস বুক পড়ে আগে কনসেপ্ট বুক সলভ করবা। কনসেপ্ট বুক সলভ করবা। কোন কনসেপ্ট বুক? 24-25 যেটা আগেও বললাম, আরামবাগের দোকানে যেটা পাওয়া যায় ওটা হচ্ছে 24-25। তো ওইটা সলভ করবা। আর 25-26 এখনো পাবা না, আর না পাইলে অসুবিধা নেই, 25-26 হচ্ছে 24-25 বেশি ভালো। তারপর আছে প্র্যাকটিস বুক, ওই সেম কথা 24-25 করবা। 3টা অপশন গেল। তারপরে গাণিতিক পদার্থবিজ্ঞানের যত ম্যাথ আছে, সব ম্যাথ তো আর করে দেখা সম্ভব না। তুমি ম্যাথ কোয়েশ্চেন দেখবা যেটা পারো কিনা, নেক্সট কোয়েশ্চেন দেখবা পারো কিনা, পারি, নেক্সট কোয়েশ্চেন দেখবা পারি না যদি, তো এটা আমি একটু সময় লাগাই দেখি যে এটাকে কীভাবে করা যায়। তো এইভাবে আর কি আগাইতে হবে, তাহলে তোমার গাণিতিক পদার্থবিজ্ঞানে সব কোয়েশ্চেন তোমার সলভ হয়ে গেল। দেন তুমি যদি আরও টাইম থাকে, আরও টাইম থাকা উচিত, কারণ ফিজিক্সে আসলে আমরা সবচেয়ে বেশি টাইমটা দিই। একটা রাউন্ড যখন পুরো রাউন্ড যায়, আমি হাফ টাইম দিতাম ফিজিক্সের জন্য, বাকি হাফ টাইম দিতাম বিভিন্ন সাবজেক্টের জন্য। বাংলা তো তেমন পড়াই হতো না। সো এইগুলো তুমি করতে পারবা। এরপরে আর কি টাইম, যদি আরও টাইম আছে তখন কি করবা, তখন উদ্ভাসের যেসব ক্লাসের স্লাইড আছে, একাডেমিক ক্লাসের স্লাইড, উদ্ভাসের ক্লাসের স্লাইডগুলো শেষ করবা। এসিএস এর ক্লাসের স্লাইড সব শেষ করবা। তারপরে এসিএস এর প্র্যাকটিস শিট, এটা অনলাইন প্র্যাকটিস শিট পাওয়া যায়, ওইগুলো প্র্যাকটিস শিটে সব কোয়েশ্চেন সলভ করবা। তারপরে আরও যদি টাইম থাকে তখন কি সলভ করবা, তখন হচ্ছে তোমার এখানে টেস্ট পরীক্ষার কোনো টেস্ট পেপারের প্রশ্ন সলভ করার লাভ নেই, এনডিসির প্রশ্নের সাথে টেস্ট পরীক্ষার প্রশ্নে কোনো মানই ম্যাচ করে না। তারপরে তুমি কি সলভ করতে পারো, একটু বিদেশি রাইটারে যেতে পারো। যাদের মোটামুটি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে টার্গেট ইচ্ছা নাই, বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করবে না, বা এক কথায় তোমার টার্গেটটা হচ্ছে মেডিকেল কেন্দ্রিক, ভার্সিটি কেন্দ্রিক, বিদেশ কেন্দ্রিক, তাদের ইঞ্জিনিয়ারিং বিদেশি রাইটারের বই পড়ার দরকার নেই। তুমি এখানে এগুলো বাদ, তুমি নর্মাল যে সিম্পল জিনিস, একই জিনিস বারবার প্র্যাকটিস করো, কম টাইমে যেন সলভ করতে পারো, বা কোয়েশ্চেন যাতে একটু ঘুরাই দিলেও সলভ করতে পারো, এরা ট্রাই করবা। আর এনডিসির যে বিগত বছরের প্রশ্ন, আগে আবারও বলতেছি, বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করবা গেল। তারপরে বিদেশি রাইটার থেকে তুমি এখানে ছায়া প্রকাশনীর ম্যাথগুলো করতে পারো। তারপরে স্যারের নাম বলে গেছে, সুলাইমান স্যার সম্ভবত, হ্যাঁ সুলাইমান স্যারের ক্লাসে যদি কোনো ধরনের ম্যাথ, অ্যাটিপিক্যাল ম্যাথ করায় থাকেন, স্যারের ক্লাসের ম্যাথগুলো একটু করতে পারো, কারণ স্যার অনেক সময় একটু এক্সট্রা ডোজ টাইপের ম্যাথটা দিয়ে থাকেন, এগুলা করবা। তারপরে অনলাইনে বহুত ক্লাস পাওয়া যায়, ভেক্টর অধ্যায় থেকে বহুত, ভেক্টর অধ্যায় ক্লাস নাই এমন কোনো টিচার নাই বাংলাদেশে। তো ভেক্টর অধ্যায় বহুত ক্লাস আছে, এবং ক্লাসগুলো তুমি খুব দ্রুত টানা করবা। এমন না যে তুমি ক্লাস করতেছো 2 ঘন্টার ক্লাস 2 ঘন্টা নিয়ে করবা, 2 ঘন্টার ক্লাস করতে হবে 5 মিনিটে দিবা, প্লে করবা, প্লে করার পরে কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন দেখবা যে পারো কিনা, পারি, 5 মিনিট টানাও, দেখবা কোয়েশ্চেন যেটা আছে বোর্ডের মধ্যে ওটা পারি কিনা, পারি, আরও 5 মিনিট টানাও। এইভাবে টানায় দেখবা যে 2-3টা তুমি পারতেছো না, এই 2-3টা জাস্ট স্ক্রিনশট তুলে রাখবা, স্ক্রিনশট তুলে তারপর যেটা প্র্যাকটিস করতে যাবে। তাও যদি না পারো তখন ওই ভিডিওটা দেখো। এইভাবে তুমি অনলাইনে যত টিচার আছে সবার ক্লাসগুলো একটু করা হয়ে গেল, এটা সবচেয়ে বেটার ওয়ে হয়, এটা অন্তত আমি ফলো করতাম, তাহলে সবার ক্লাস আমার করা হয়ে যেত, এবং সাথে অন্তত ফ্রি ক্লাস তো সবার করা খুবই পসিবল, তাই না? ফ্রি ক্লাস করে ফেলতাম ইজিলি। তোমার এখানে সব যত টাইপের, যত টিচার যত ম্যাথ করাইছে সব ম্যাথ আমার খাতায় নোট করা হয়ে যেত। অ্যান্ড ফিজিক্সের কোয়েশ্চেনগুলো যখন সলভ করতেছো, যেগুলো তোমার কাছে মনে হয় কঠিন, যেগুলো কঠিন মনে হয় সেগুলো অবভিয়াসলি খাতার মধ্যে নোট করবে, নয়তো শেষে পরে দেখা যাবে যে তোমার প্রিপারেশনটা অগোছালো। হয়তো কুইজ তুমি ভালো করতে পারবা, কিন্তু যখন তোমার টার্ম আসবে, যখন সেন্টাপ 1 আসবে, সেন্টাপ 2 আসবে, তখন আর দেখবা যে এত ম্যাথের মাঝে কোন ম্যাথ যে করছিলাম কখন, ওটাই মনে নাই, এই অধ্যায়ে যে এই টাইপের ম্যাথ ছিল ওটা মনে থাকবে না। তো সূত্র অনেক কিছু আছে, অনেক জিনিস আছে, নতুন জিনিস দেখবা, এগুলাকে একটু খাতার মধ্যে একটা চ্যাপ্টারের জন্য একটা খাতা মিনিমাম লাগে। আমি দেখছিলাম নিউটনের মেকানিক্সে আমার একটা চ্যাপ্টারের জন্য 2টা খাতা লাগছিল। তো এরকমভাবে তুমি যত ম্যাথ করবা যেগুলো একটু এটিপিক্যাল, যেগুলো নর্মাল সিম্পলি পারা, যেগুলো কেন করবা,
যেগুলো নর্মাল সিম্পলি পারা যায় না সেগুলোই খাতার মধ্যে তুলতে থাকবে, তাও দেখবা যে এক খাতার উপরে চলে গেছে। তো আশা করি ফিজিক্সের প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের একটু হলেও হেল্প করছে। তোমরা আসলে আমার চেয়ে অনেক ব্রিলিয়ান্ট, তোমরা অনেক ভালো রেজাল্ট করবে। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। বাই দ্য ওয়ে, আমার মেডিকেলের সেকেন্ড হওয়ার থেকে আমি বেশি বড় ফ্লেক্স নেই। আমি এনডিসির যে 8 রাউন্ড কুইজ ছিল, আমাদের সময় 8 রাউন্ড কুইজ ছিল, ওই 8 রাউন্ডের মধ্যে আমি 4টাতে 100 পাইছিলাম, একটাতে 95 পাইছিলাম।